ঈদ এলেই যেন জেগে ওঠে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর যেখানে হল ফাঁকা থাকে সেখানে 2 ঈদেই তৈরি হয় উৎসবের আমেজ। কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন। মুক্তির তালিকায় নাম আছে 12টি সিনেমার। প্রশ্ন হলো, সীমিত হল আর বড় বাজেটের চাপে শেষ পর্যন্ত কয়টি ছবি টিকতে পারবে? আজকের ভিডিওতে থাকছে পুরো বিশ্লেষণ। সবচেয়ে আলোচিত ছবি নিঃসন্দেহে শাকিব খান অভিনীত প্রিন্স। 90-এর দশকের ঢাকার অপরাধ জগৎ নিয়ে নির্মিত এই গ্যাংস্টার ড্রামা শুরু থেকেই আলোচনায়। প্রথমে শুটিং হওয়ার কথা ছিল ভারতের হায়দ্রাবাদে, কিন্তু ভিসা জটিলতায় লোকেশন বদলে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ধারণ করা হয় বড় অংশ। বর্তমানে কলকাতায় চলছে শেষ লটের কাজ। নায়িকা হিসেবে আছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ঢাকার তাসনিয়া ফারিন। বড় বাজেট, বিদেশি লোকেশন আর অ্যাকশন সব মিলিয়ে এটি ঈদের প্রধান আকর্ষণ হতে পারে। তবে শুটিং সময় মতো শেষ না হলে মুক্তি অনিশ্চিত। ওটিটি থেকে বড় পর্দা, সব জায়গায় নিজেকে প্রমাণ করা আফরান নিশো এবার আসছেন দম নিয়ে। পরিচালনায় রেদওয়ান রনি। কাজাখস্তানে শুটিং হওয়া এই সার্ভাইভাল ড্রামায় আছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। কন্টেন্ট নির্ভর গল্প হওয়ায় শহুরে ও মধ্যবিত্ত দর্শকের আগ্রহ এখানে বেশি। বিরতির পর ফিরছেন আরিফিন শুভ মালিক দিয়ে, বিপরীতে বিদ্যা সিনহা মিম। অন্যদিকে বরবাদের পর পরিচালক মেহেদী হাসান আনছেন রাক্ষস। এতে আছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায়। অ্যাকশন ও ভায়োলেন্স নির্ভর এই ছবিগুলো তরুণ দর্শক টানতে পারে। দুর্বারে জুটি হচ্ছেন আব্দুন নূর সজল ও অপু বিশ্বাস। ট্রাইব্যুনালে আছেন আদর আজাদ ও নুসরত ফারিয়া। আর প্রেসার কুকার পরিচালনায় রায়হান রাফি। এখানে কেন্দ্রীয় চরিত্রে শবনম বুবলি, নাজিফা তুষি ও মারিয়া শান্ত। নারী কেন্দ্রিক গল্প এটি আলাদা মাত্রা যোগ করছে। পরিচালক তানিম নূর আনছেন বনলতা এক্সপ্রেস, যা নির্মিত হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে। অভিনয়ে আছেন সাবিলা নূর, শরীফুল রাজ ও মোশাররফ করিম। এছাড়া অনুদানের ছবি ডোডোর গল্পে থাকছেন পরিমণি। বাংলাদেশে বর্তমানে মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিন মিলিয়ে সক্রিয় হল মাত্র 60-70টি। ঈদে কিছু বন্ধ হল খুললেও 12টি ছবি একসঙ্গে মুক্তি দেওয়া বড় ঝুঁকি। হল মালিকদের মতে 3-4টি ছবি হলেই ব্যবসায়িকভাবে লাভবান হওয়া যায়। সংখ্যার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা টিকবে? বড় তারকা, শক্ত গল্প নাকি দর্শকের মুখের প্রচার? আপনার মতে ঈদের সেরাবাজি কোনটি? প্রিন্স, দম নাকি অন্য কোনো ছবি? কমেন্টে জানাতে ভুলবেন না।